হরে কৃষ্ণ। তো এখানে আমরা গীতার বিভাজন দেখব। শ্রীপাদ শিলা বলদেব বিদ্যাভূষণজির দ্বারা ওনার ভূমিকা থেকে এটি নেওয়া হয়েছে। উনি ভগবদ গীতার বিভাজন কিভাবে করছেন সেটা আমরা একবার দেখে নেব। তো ভগবদ গীতা ৬টি অধ্যায়ের ৩টি সমূহে বিভক্ত। ১৮ অধ্যায় টোটাল। ৬, ৬, ৬, ৬, ৬। বুঝতে পেরেছেন? ৬, ৩, ১৮। তো ৬টি অধ্যায়ের ৩টি সমূহে বিভক্ত। প্রথম ৬টি অধ্যায়ে জীবের স্বরূপের বর্ণনা আছে। জীবের স্বরূপ। জীবের স্বরূপ মানে আমরা ভগবানের অংশ এটা। আর জীব যে জীবাত্মা, জীবের স্বরূপ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। আত্মা সম্বন্ধে আত্মজ্ঞান দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়ে যে জীব ভগবানের একটি অংশ এবং সেই অংশী ভগবানের ভক্তিতে নিয়োজিত হওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম ৬টি অধ্যায় থেকে জানা যায় যে জীবের প্রকৃতির সাক্ষাৎকার নিষ্কাম কর্মের দ্বারা পরিপূর্ণ হয়, যার মধ্যে জ্ঞানও অন্তর্ভুক্ত। তো প্রথম ৬ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রথমে নিষ্কাম কর্মযোগ, তারপর জ্ঞানযোগ, তারপর অষ্টাঙ্গ যোগ, তারপর ভক্তিযোগ। এইভাবে প্রথম অধ্যায়, প্রথম ৬টি অধ্যায়ের মধ্যে এইভাবে স্টেপ বাই স্টেপ করে দেওয়া হয়েছে। মানে বিশেষ কিছু মানুষ রয়েছে, তারা এইভাবে স্টেপ বাই স্টেপ অগ্রগতি করবে। অনেকের অধিকার সবার সমান থাকে না, তো এইভাবে অনেকে এগোবে। প্রথমে নিষ্কাম কর্মযোগ করবে, মানে যা কিছু কর্ম করবে, যা কিছু অগ্নিহোত্র যজ্ঞ, বর্ণাশ্রম ধর্ম পালন করবে। বর্ণাশ্রম ধর্মের উপর খুব অত্যধিক বিশ্বাস তার থাকে, কিন্তু তা নিষ্কামভাবে করে, সে সকামভাবে করে না, নিজের ভোগের জন্য করে না। সে সমস্ত বর্ণাশ্রমের ধর্ম পালন করে, কিন্তু ভগবানকে অর্পণ করে চলে। ভগবানের উদ্দেশ্যে তা অর্পণ করে চলে। যে সমস্ত কিছু যা যজ্ঞবাদী করছে, এগুলোর জিনিসপত্র সব ভগবানই যোগান দিচ্ছেন। কর্তা-পণ্যের ভাবনা ছেড়ে করে, নিষ্কাম কর্মযোগ করে। ভগবানের উদ্দেশ্যে অর্পিত করে চলে। তো একটা এলিমেন্ট দেখতে পাচ্ছেন যে কিছুটা ভক্তির এলিমেন্ট রয়েছে এখানে। অর্পণ করছে ভগবানের উদ্দেশ্যে। ডাইরেক্ট না করলে কিছুটা উদ্দেশ্য, কিছুটা এলিমেন্ট রয়েছে ভক্তির এলিমেন্ট। নিষ্কাম কর্মযোগ করছে, তারপর জ্ঞান যোগ করছে যে আত্মা। এভাবে নিষ্কাম কর্মযোগ করতে, করতে তার আত্মানুভূতি হয়ে যায় যে আমি আত্মা, এই জ্ঞান তার হয়ে যায়। তারপর সে জ্ঞান অনুশীলন করে, জ্ঞান যোগ করে, মানে কোনটা আত্মা নয়, এইসব বিচার করতে থাকে নিরন্তর। জ্ঞান যোগ করে। তারপর অষ্টাঙ্গ যোগ করে। অষ্টাঙ্গ যোগ মানে যম, নিয়ম, আসন, মানে ইন্দ্রিয় সংযম, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এইভাবে রয়েছে অষ্টাঙ্গ যোগের ৮টি অধি রয়েছে। এইভাবে সে করে, অনুশীলন করে। তারপর সে ভক্তিযোগ অনুশীলন করে। তো এরকম কিছু লোক, কিছু শ্রদ্ধাযুক্ত মানুষ রয়েছে যারা এইভাবে ধীরে, ধীরে এগোবে। তাদের জন্য বর্ণনা করেছেন ভগবান। আমরা ঐরকম নয়, আমাদের কথা বলা হচ্ছে না। আমরা এইরকম নয়। জাস্ট জানার জন্য। তো এই নেক্সট ৬ অধ্যায়ের কথা বলা হচ্ছে দেখুন। মধ্যবর্তী ৬টি অধ্যায়ে ভক্তির বর্ণনা করা হয়েছে, যা ভগবানকে প্রাপ্ত করার সাধন। সেই ভগবান যিনি জীবের উৎস এবং পরম সাধ্য। তার শক্তিসমূহের রহস্যোদ্ঘাটনের বর্ণনাও এখানে রয়েছে। তো ৬টি অধ্যায়, পরবর্তী ৬টি অধ্যায়ের মধ্যে মূলত ভক্তিযোগ বলা হয়েছে। ভক্তিযোগের বর্ণনা করা হয়েছে। ভগবানের ভক্তি আর ভগবানের বিভূতি, শক্তি, বিভিন্ন রকম শক্তির বর্ণনা করা হয়েছে। যেমন বিভূতি, রসোহম সুকন্তেয়, বিভিন্ন রকম জলের মধ্যে ভগবানের শক্তি রয়েছে। প্রত্যেকটা কিছু দেখছেন, এর সবই ভগবানের যে শক্তির একটি প্রকাশ, তাও দেখবেন বিভূতি যোগ করে রয়েছে ১০ম অধ্যায়ে। তো এই সমস্ত কিছু দেখবেন পরবর্তী ৬ অধ্যায়ে। তারপর বলছেন শেষ ৬টি অধ্যায়ে ভগবানের প্রকৃত স্বরূপ এবং পূর্বে উল্লিখিত অন্যান্য বিষয়সমূহের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। পূর্বে উল্লিখিত বিষয়গুলিকেও টাচ করবেন ভগবান আবার। আর অবশেষে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।
এই সমস্ত কিছু বলে অর্জুনকে বলবে, "এইসব তোমার জন্য নয়। তুমি ভক্তি করো। ভগবানের ভক্তি করো। হুম। তুমি মনমনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু। এটা তুমি করো। সর্বধর্মান পরিত্যাজ্য এটা তুমি করো।" মানে এই সমস্ত তোমার জন্য নয়। আমি বলছি যদিও কারণ সবাই একই শ্রদ্ধা দ্বারা একই যোগ্যতার অধিকারী হয় না। বিভিন্ন শ্রদ্ধায় যুক্ত হয় মানুষ। তো সেইরকম তার জন্য ভগবান বলেছেন। এইগুলো করবে কিন্তু অর্জুনকে বলছে তোমার জন্য নয় এটি। তুমি এইসব কিছু ত্যাগ করো, তুমি আমার শরণাগত হও। প্রকৃতপক্ষে ভক্তদের তিনি বলছেন যে এগুলো আমার ভক্তদের জন্য নয়। যদিও তিনি বর্ণনা করেছেন হুম, কিছু এই বিশেষ যারা রয়েছে এইরকম শ্রদ্ধাযুক্ত তাদের জন্য। কিন্তু ভক্তদের জন্য এগুলো নয়। ভক্তরা ভগবানের ভক্তির জন্য ভক্তিই করে আর কিছু না। শিলা প্রভুপাদ যে এই বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন। সমস্ত কিছু তিনি এইভাবে ব্যাখ্যা করেন খুব সুন্দরভাবে। ভক্তরা এই সমস্ত কিছু করে না। নিষ্কাম, কর্মযোগ, জ্ঞানযোগ, অষ্টাঙ্গ যোগ এসব কিছু করে না। তারা ভগবানের ভক্তিই করে। তো অধ্যায়গুলি ৩ টি সমূহেই কর্ম, জ্ঞান ও ভক্তির ইঙ্গিত রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট অধ্যায়গুলিতে যে বিষয়ের প্রাধান্য রয়েছে, সেই অনুযায়ী তাদের বর্ণনা করা হয়েছে। দেখবেন যৎকরোষি ৯ম অধ্যায় যদিও বলা হয়েছে ভক্তি, দেখবেন যৎকরোষি যদ্-অশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ। যা কিছু করো তা আমাকে অর্পণ করো, যা কিছু খাও তা আমাকে দাও। যৎকরোষি যদ্-অশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ। যা কিছু দান করো তা আমাকে দান করো। এইভাবে রয়েছে। তো সেটি শুদ্ধ ভক্তি নয়। এটা শুদ্ধ ভক্তি নয়। তাও ভগবান বলছেন হুম। তো তো কিন্তু প্রাধান্য ভক্তি রয়েছে সেই অধ্যায়ে। তো তাই ভক্তি বলে দেওয়া হয়েছে অধ্যায়টি। প্রাধান্য যে বিষয়ে এগুলো আলোচনা করেছেন ভগবান, সেটারই তাকে সেই হিসেবে আমরা ধরব। সেই অধ্যায়টিকে। যেটি বলা হচ্ছে যে সংশ্লিষ্ট অধ্যায়গুলিতে যে বিষয়ের প্রাধান্য রয়েছে সেই অনুযায়ী তাদের বর্ণনা করা হয়েছে। গীতার শেষে পূর্ণ সমর্পণ রূপে ভক্তির কথন রয়েছে। গীতার শেষে পুরোপুরি পূর্ণ সমর্পণ এগুলো সমস্ত ত্যাগ করে সর্বধর্মান পরিত্যাজ্য ইত্যাদি বলে বলছেন শরণাগতি, ভগবানের শরণাগতিই মূল। এটাই তো মূল। শরণাগতি হলেই সব লাভ হয়ে যায়। আর কোন রকম ভয় থাকে না। যে যত শরণাগত তার তত ভক্তিতে সে তত এগিয়ে। শরণাগতি তারপর বলছেন উম ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতির উপর কত গান লিখেছেন। কত সুন্দর, সুন্দর। হুম। এই শরণাগতির কথাই তারপর অবশেষে বলা হয়েছে। তাহলে এই সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে কেন? সেটি বলা হচ্ছে যে এটি একটি রত্ন সিন্ধুকের শীর্ষে লিখিত সংক্ষিপ্ত শিলালিপির মতো, যা তার সামগ্রীকে নির্দেশ করে। যে ব্যক্তি এই শাস্ত্রে শ্রদ্ধা রাখেন, ধর্মের পথে চলতে ধীর, ইন্দ্রিয় জয়ী, তিনি এই শাস্ত্রের অধিকারী। এখন তো আপনি বলবেন, আমরা তো ইন্দ্রিয় সংযম করতেই পারি না। তাহলে কি আমরা এই শাস্ত্র পড়তে পারবো না? তা নয়। এট লিস্ট এইটুকু তো ইন্দ্রিয় সংযম করেছেন, গীতা ক্লাসে আসতে পেরেছেন। এতটুকু তো ইন্দ্রিয় সংযম হয়েছে। নাহলে অন্য কোথাও ইন্দ্রিয় লেগে থাকতো। এইটুকু এইটুকু ইন্দ্রিয় সংযম দরকার। যে ভগবানের ভক্তিগুলো যেন আপনি করতে পারেন। বাকি ধীরে, ধীরে সব ইন্দ্রিয় সংযম হয়ে যাবে অটোমেটিক। আর গীতা শাস্ত্রে শ্রদ্ধা রয়েছে তাই না শুনছেন? তো শ্রদ্ধা রয়েছে, ঠিক আছে। ধীরে, ধীরে আরো শ্রদ্ধা বৃদ্ধি পাবে। তো এটি বলা হয়েছে। তো ইন্দ্রিয় সংযম করাটা খুবই প্রয়োজন রয়েছে বাস্তবে। ধীরে, ধীরে যত ইন্দ্রিয় সংযম করাও সহজ, খুব একটা কঠিন নয়। আপনাকে ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিযুক্ত করে রাখতে হবে। তাহলে অটোমেটিক ধীরে, ধীরে সব ইন্দ্রিয় সংযত হয়ে যাবে। আর ইন্দ্রিয়গুলি ছুটে যায় বাইরের দিকে। সেদিকে আর যাবে না। তা যাবে না। ধীরে, ধীরে হবে। একদিনে হয় না। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি ইন্দ্রিয় সংযম করব। ইন্দ্রিয় সংযম না করে প্রগতি করা কঠিন হয়ে যায়। তাই বলা হচ্ছে ইন্দ্রিয় সংযম করলে খুব দ্রুত গতিতে প্রগতি করা যায় ভক্তিতে। যেমন সেই পাইপের লিকেজের কথা বলেছিলাম। লিকেজ যদি থাকে ড্রাম বা পাইপের মধ্যে, তাহলে সেটা
জলটা ধারণ করতে পারবে না। তো এটা সেইরকম। ইন্দ্রিয় সংযম না করলে সেটি লিকেজ থেকে যায়। তখন সেখানে ভক্তিতে খুব দ্রুত গতিতে অগ্রগতি করা একটু কঠিন হয়ে যায়। যোগ্য ব্যক্তি ৩ প্রকারের হন। ১ম প্রকার যাকে সনিষ্ঠ বলা হয়, তিনি স্বর্গলোক দর্শনের ইচ্ছা নিয়ে হরির পূজা রূপে নিজ বর্ণের নির্ধারিত কর্তব্য পালন করেন। সনিষ্ঠ ভক্ত নিষ্কাম কর্মযোগ করেন, তৎপরে জ্ঞান ও অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন এবং পরিশেষে ভগবানের সাক্ষাৎকার লাভ করেন। তাই স্বর্গলোক দর্শনের তাদের এই ইচ্ছা জিজ্ঞাসার জন্য, অর্থাৎ ভগবানের শক্তিসমূহ দর্শনের জন্য, ভোগের জন্য নয়। সকাম কর্মীরা স্বর্গের আনন্দ উপভোগের জন্য ইচ্ছা রাখেন। তো এখানে ৩ প্রকার যোগ্য ব্যক্তির কথা বলা হচ্ছে। প্রথমে সনিষ্ঠ, তারপরে পরিনিষ্ঠ, তারপরে নিরপেক্ষ। তো সনিষ্ঠ ভক্তের কথা বলা হচ্ছে, যারা সনিষ্ঠ ভক্ত তারা তাদের নিষ্ঠা বর্ণ আর আশ্রমের কর্তব্য কর্মের উপর থাকে। যে না, না, বর্ণ আর আশ্রমের কর্তব্য কর্ম না করে তো আমার উদ্ধার হবেই না। এইভাবে তাদের নিষ্ঠা থাকে। যদি আমি বর্ণ আর আশ্রমের কর্তব্য কর্ম যদি না করি, হুম, আমার তো উদ্ধার হবেই না। তো তার নিষ্ঠাটা ওতে থাকে কিন্তু সে ভক্তিও কিছুটা করে। মানে সেই কাজগুলো করে সেই বর্ণ আর আশ্রমের, কিন্তু তা ভগবানকে অর্পণ করে চলে। যাকে বলে নিষ্কাম কর্মযোগ। এভাবে করতে, করতে তার আত্ম উপলব্ধি হয়, আত্ম অনুভূতি হয়। তারপর সে জ্ঞান যোগ করে, তারপর অষ্টাঙ্গ যোগ করে, তারপর ভক্তি যোগ করে। তো এইভাবে তার পুরোপুরি ভগবৎ সাক্ষাৎকার হয় না, পরমাত্মার সাক্ষাৎকার হয়। পুরোপুরি ভগবত রিয়ালাইজেশন হয় না তার। তো এইরকম রয়েছে। তাদেরকে বলা হয়। তো এখানে একটি পয়েন্ট বোঝার বিষয়, সেটি হচ্ছে সনিষ্ঠ ভক্তরা এরা স্বর্গ যায়, স্বর্গে হয়ে যায়। স্বর্গে যায় বলব না, স্বর্গ হয়ে এরা মুক্ত হয়, মুক্ত হয়ে যায়। স্বর্গকে দেখার উদ্দেশ্যে যায় যে দেখি কি রয়েছে ভগবানের এরকম ব্যবস্থা। তো এরা এরকম দেখে যায়। তো ভোগের ইচ্ছা নিয়ে যায় না। কিন্তু সকাম কর্মী যারা, এরা দেবতাদের পূজা করে স্বর্গে যায়। ভোগ করে আবার এই জগতে চলে আসে। তো সকাম কর্মী আর সনিষ্ঠ ভক্তের মধ্যে গুলিয়ে ফেলবেন না। সকাম কর্মীরা এরা দেবতার পূজা করে এরা যায়। আবার কিছু পুণ্য জমা করে স্বর্গে যায়, স্বর্গে ভোগ করে আবার যেই কে সেই। আবার সেই পথের ভিখিরি। মানে আবার এই জগতে পতন হয়ে যায়। এরকম। তো সকাম কর্মীরা এরকম। কিন্তু সনিষ্ঠ ভক্তরা তারা কেবল দর্শন করার জন্য যায়। ধরো দেখতে যায়, দেখে কিরকম ভগবানের কিরকম ব্যবস্থা। দেখে আবার চলে যায় তারা উপরে। উপরের লোকে চলে যায়। এরকম আমরা নয়, সনিষ্ঠ ভক্ত আমরা নয়। ২য় প্রকারের কথা বলা হয়েছে, এটা হচ্ছে মূলত প্রায় ভক্তরা এর মধ্যে এসে যায়। পরিনিষ্ঠ ভক্ত। পরিনিষ্ঠ ভক্ত অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে নিজের নির্ধারিত কর্তব্য পালন করেন। উদাহরণ প্রস্তুত করার জন্য কর্তব্য পালন করেন এবং একই সাথে ভগবানের ভক্তিতে সংলগ্ন থাকেন। এই ২ প্রকার সনিষ্ঠ ও পরিনিষ্ঠ নিজ নিজ আশ্রমের নিয়মও পালন করেন। তো কিন্তু সনিষ্ঠ ভক্ত তার নিষ্ঠা বর্ণ আর আশ্রমের উপর বেশি, ভক্তির উপর নয়। ভক্তির উপর নিষ্ঠা নয়। ভগবানকে অর্পণ করে চলে, কিছুটা ভক্তির এলিমেন্ট গ্রহণ করেছে, কিন্তু পুরোপুরি নিষ্ঠা তার বর্ণ আশ্রমের উপর। কিন্তু পরিনিষ্ঠ ভক্তের নিষ্ঠা বর্ণ আশ্রমের উপর নয়, ভগবানের ভক্তির ওপর। কেবল কিছু উদাহরণ প্রস্তুত করার জন্য সে করে নেয়। কিছু কাজ করে নেয় কর্তব্য কর্ম। এই নয় যে হুবহু করছে। যেখানে তার ভক্তির অবরোধ হচ্ছে সেই কর্তব্য কর্ম সে করবে না। যেখানে ভক্তি বাধিত হচ্ছে, যেখানে তার ভক্তি করতে অসুবিধা হচ্ছে সেই কাজ সে করবে না কোনোদিন। হুম। এই নয় যে সমস্ত কিছু যজ্ঞ আদি সবকিছু হুবহু করছে। না, কিছু করবে না। তো কিছু হুবহু করে না। কিছুটা উদাহরণ প্রস্তুত করার জন্য তারা করে। অর্জুন, পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ এরা সমস্ত রাজ্য করছে কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত। তো পরিনিষ্ঠ ভক্ত ভগবানের শুদ্ধ ভক্ত। কেবল বাহ্যিকভাবে এরা করে।
এদের কোনো নিষ্ঠা নেই। পরিনিষ্ঠা এদের পরিতঃ নিষ্ঠা মানে সম্পূর্ণ নিষ্ঠা ভক্তিতে। এদের পরিনিষ্ঠ ভক্ত বলা হয়। এবারে ৩য় প্রকার যাকে বলা হয় নিরপেক্ষ ভক্ত। নিরপেক্ষ। তার হৃদয় তপ, জপ, সত্যতা ও অন্যান্য সাধন দ্বারা শুদ্ধ হয়ে গেছে। তিনি কেবল ভগবান হরির পূজায় নিমগ্ন। শুধু ভক্তি করেন। বর্ণ কর্তব্য পালন করেন না। আর করার প্রয়োজনও নেই। তিনি কোনো আশ্রমের কর্তব্য পালন করেন না। কোনো বর্ণ আশ্রমের কর্তব্য পালন করেন না। কে? নিরপেক্ষ ভক্তরা। নিরপেক্ষ ভক্ত ভক্ত অর্থাৎ যা অর্থাৎ যেমন সন্ন্যাসী, ব্রহ্মচারী, বৈরাগী, বাবাজি যারা রয়েছে। সম্পূর্ণ জগৎ থেকে তারা জগতের সাথে কোনো সম্বন্ধ নেই। তারা পুরোপুরি ভগবানের ভক্তি করেই তারা সন্তুষ্ট, সুখী থাকে। আর কিছু তারা চায়ও না। সন্ন্যাসী, ব্রহ্মচারী এরা সংসারে মাথা না ঘামাইলেই ভালো। এরা ভগবানের ভক্তি করলেই ভালো। তাহলে অন্যদেরও লাভ হবে। তারা তাদেরকে বলা হয় নিরপেক্ষ ভক্ত। নিরপেক্ষ। এদের জগতের এরা কোনো উদাহরণ প্রস্তুত করারও প্রয়োজন নেই এদের। করেও না। এরা উদাহরণও প্রস্তুত করে না। এদের কোনো রকম বর্ণ আশ্রমের পালন করা এরা করে না। এদের হৃদয় পুরোপুরি সেইরকম যোগ্য হয়েছে। এই নয় যে আর্টিফিশিয়ালি করছে না। এদের হৃদয় সেইরকম সৃষ্টি তৈরি হয়েছে যে তপ, জপ করার মাধ্যমে পুরোপুরি এতটা হৃদয় মানে শুদ্ধ হয়েছে আর কোন রকম আর কিছু করার উদাহরণও প্রস্তুত করার লাগে না। আর করতে চায় না তারা বেসিক্যালি। তো এরকম নিরপেক্ষ ভক্ত। তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করার নিরপেক্ষ ভক্ত আর পরিনিষ্ঠ ভক্ত। এদের দুজনের মধ্যে ভেদভাব করা উচিত নয়। যে এ উঁচু সে নিচু না। দুজনেই শুদ্ধ ভক্ত। তাদের নিজের লেভেল অনুসারে। দুজনেই শুদ্ধ ভক্ত। পরিনিষ্ঠ ভক্তও শুদ্ধ ভক্ত আর নিরপেক্ষ বলা হয়েছে। এখানে আমরা বিভাজন দেখলাম। ভগবদ্গীতা বিভাজন কিভাবে রয়েছে। এবারে আমরা এখানে স্থগিত রাখব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর। Thank you so much. Thank you for joining us. Hare Krishna.